শান্তি পাইতাম না। আমি তখনকার সময়ে যখন ৬,০০০ টাকা পরিসংখ্যান ছিল, তখন প্রতিদিন আমি ৩,০০০ টাকা ইনকাম করতাম, কিন্তু আমি মনে কোনো শান্তি পাইতাম না। ওই গুরুদেবের থেকে দীক্ষা নেওয়ার পরও আমি কোনো শান্তি পাইতাম না। তবে একদিন ভাগ্যক্রমে আমি ইস্কন মন্দিরে যাই। আগে লোকনাথ বাবার মন্দিরে প্রতি শুক্রবার যাইতাম, তাই ওই প্রেক্ষিতে আমি একদিন ইস্কন মন্দিরে যাই। দুপুর বেলায় দেখি গুরু মহারাজ, জয় পতাকা স্বামী গুরু মহারাজ দীক্ষা উনি ওই দিন দীক্ষার দিন ছিল। দীক্ষা দেওয়ার পরে সবাই এই গুরু মহারাজের চরণে ফুল দিতেছে আর কি, তবে আমিও লাইন ধরে ফুল দিলাম। তখন থেকে আবার গুরু মহারাজের প্রতি একটা আকৃষ্ট হয়ে গেল, কিরকম মনে মনে একটা কিরকম যেন আকর্ষণ হয়ে গেল। তারপর আমি অল্প দিনের মধ্যে একদিন আমাদের বাসায় তাঁতিবাজার ৮ নম্বরে আমার ছেলের জন্মদিন হলো। সেই জন্মদিনে স্বামীবার থেকে মহান মহান ব্রহ্মচারী উপস্থিত হলো এবং ওই দিনের পর থেকে আমার ছেলে মেয়েরা বলল, আজকের থেকে মাছ আনা নিষেধ, আর আমরা মাছ খাবো না। এই তো তার ওই দিন থেকে আর মাছ খাওয়া হলো না। আর এরপর থেকে অল্প দিনের মধ্যে ৬ মাসের মধ্যে আমাদের দীক্ষা হয়ে গেল যশোরের রূপ সনাতন মন্দিরে। আর আগে যখন দীক্ষা হয় তখন আমি বাজারে যেতাম, আমি বুঝতেই পারছেন বাজারে ব্যাগের মধ্যে কি জিনিস আনতাম, আর আমি তখন টেনশনে ছিলাম কোন সময় কোন বৈষ্ণব যেন দেখে ফেলে। আর যখন থেকে এই আমার গুরু মহারাজের চরণে ফুল দিলাম আর দীক্ষা হয়ে গেল, আর আমার মনে এখন শান্তি, এখন শান্তি শান্তি। আর এইবার আমি মায়াপুরে গৌর পূর্ণিমার সময় গিয়েছিলাম। আর গৌর পূর্ণিমার সময় যখন গুরু মহারাজ স্টেজে ছিল, তখন আমি অনেক দূরে ছিলাম, ওই স্টেজের অনেক দূরে ছিলাম। আমি মনে মনে চিন্তা করেছিলাম এই গুরু মহারাজের হাতে আমি প্রণামীটা কিভাবে দিতে পারি, আমি তো এই মানুষজন ঠেলে যেতে পারবো না। ঠিক সেই সময় কিভাবে হয়ে গেল, আমি ঠিক এত লোকের মাঝখানে একদম গুরু মহারাজের সামনে গিয়ে প্রণামীটা আমি গুরু মহারাজের সামনে দিব, গুরু মহারাজের হাতে দিব। এই সময় এক ব্রহ্মচারী প্রভু আমার হাত থেকে নিয়ে নিল এবং গুরু মহারাজের চরণে আমি পায়ে হাত দিতে পারতাম, কিন্তু গুরু মহারাজ মনে কষ্ট পাবে, এই জন্য আমি পায়ে হাত দিলাম না এবং একদম সামনে ছিলাম। গুরু মহারাজের সামনে থেকে তাকে আমি দর্শন করলাম। এই জন্য বোঝা গেল যে তার ডাকার মতো ডাকলে তাকে পাওয়া যায়। এই জন্য আপনারা মনে প্রাণে গুরু মহারাজ এবং প্রভুপাদ ভগবানকে ডাকবেন, দেখবেন ঠিকই একদিন পাবেন। আর ওই যে জড়জাগতিক গুরুদেবের কথা বলছেন, সেই গুরুদেব শুধু একটা গান গাইতো, তারে ডাকো ডাকার মতন তারে ডাকো, যেভাবে ধ্রুব পলাদ যেভাবে ডেকেছে সেভাবে ডেকেছে রাধা, অগ্নি ভাবে ডাকরে মনুয়া তারে ডাকো ডাকার মতন তারে ডাকো। তাই সবশেষে বলছি, ওইভাবে যেভাবে ধ্রুব পল্লব রাধারানী যেভাবে ডেকেছে সেভাবে আপনারা ডাকবেন ভগবানকে এবং গুরু মহারাজ প্রভুপাদকে। গুরু মহারাজের ডাকলে পাবেন। এখন আমি যে কোনো বিপদে পড়ি শুধু গুরু, একটু আগে আমার গুরুভাতারা বললো না, শুধু প্রভু গুরু মহারাজের প্রণাম মন্ত্র বলি এবং বিপদ থেকে উদ্ধার হয়ে যায়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। जय प्रदीपानंद गुरु महाराज की, जगत गुरु श्री प्रभुपाद की जय। जय निताई गौर प्रेमानंदे।